নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালন, আবু সাইদ ও ওয়াসিমের কবর শ্রদ্ধা, ২৪-এর চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি ইতিহাস ক্ষমা করবে না বলেছেন ডাক্তার শফিক। হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চান নাহিদ। এইচএসসি পরীক্ষা নিয়ে খোলা পানিতে মাছ শিকার নয়, আন্দোলনের নামে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রেসিডেন্ট জিয়া হত্যায় দণ্ডিত পলাতক মুজাফফর ৪৫ বছর পর গ্রেফতার, কোর্ট মার্শালের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর। দেখছিলেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেয়া হবে না। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই শহীদ দিবস। আয়োজন করা হয় র্যালি ও আলোচনার অনুষ্ঠান। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার। এছাড়া বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান মন্ত্রী। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। এদিকে শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। ইশরাক হোসেন বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন, জনগণ ফাঁসি দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই কারো একক সম্পত্তি নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে, জামায়াত তা কখনো হতে দেবে না। ২৪ না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ২৬-এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিদান সঠিক সময়ে সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীরা সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা, যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি
ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কার্যকর সহ জুলাই হত্যাকাণ্ডের সব মামলার দ্রুত নিষ্পত্তি চায় জনগণ। বৃহস্পতিবার দুপুরে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের 3 মূল দাবি বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্যে শুধু নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16ই জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট একত্রে উদযাপনের পরিবর্তে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই দিনে 12ই আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু 2025 সালে উভয় দিবস 12ই আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হন। সামগ্রিক বিষয় বিবেচনায় দিবস দুটি আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করল মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখনকার যুদ্ধটা অনেক বড়, এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দেশের 17টি জেলায় বসবাসকারী 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা এবং রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সরকার কাউকে আলাদা মনে করে না। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। প্রতি বছর $16 বিলিয়ন পাচার করেছে। এভাবে অর্থ পাচার না করলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যার সমাধান হয়ে যেত। যেগুলো সমাধানযোগ্য সরকার পর্যায়ক্রমে সেগুলো আগে সমাধানের চেষ্টা করছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে। বারবার আঘাত হানার চেষ্টা করেছে অপশক্তি, সেই চেষ্টা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সম অধিকার ও উন্নয়নের কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, সবার অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। মির্জা ফখরুল বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে মির্জা ফখরুল রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। আমরা ধর্মীয়ভাবে কোনো
বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরানো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনার কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনের শহীদদের সংখ্যা প্রায় ১৫০০ বলা হলেও এই সংখ্যা প্রায় ২০০০। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সামরিক আইন অনুযায়ী পরবর্তী বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে বিস্তারিত। 1981 সালের 30 মে ভোর চট্টগ্রাম সার্কিট হাউসে সংগঠিত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড। সেদিন একদল দেশবিরোধী সেনা কর্মকর্তার হামলায় শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে সামরিক ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের বিচার করা হয়। বিচারে 13 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। হত্যাকাণ্ডের সাথে জড়িত তৎকালীন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন সহ কয়েকজন পালিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী চট্টগ্রাম সার্কিট হাউসে হামলাকারী সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন মোজাফফর হোসেন। হামলার সময় তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তার উপরে গুলি চালান। তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যাকাণ্ডের খবরও জানান মোজাফফর হোসেন। 4 দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর এই গ্রেপ্তারকে মামলার রায় বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামির গ্রেপ্তার মামলার বিচার কার্যকর প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সবাই মিলে স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। দেশে কোনো সংখ্যালঘু নেই, এছাড়া এদেশে কোনো মৌলবাদেরও স্থান নেই। ধামরাইয়ের কায়েতপাড়ায় যশোর মাধবের রথ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, পলাতক সরকার বিভিন্নভাবে সুকৌশলে বিভেদ সৃষ্টি এবং মৌলবাদী ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করত। দুর্নীতিতে তার সরকার ও পরিবার জড়িত ছিল তা প্রমাণিত বলেও জানান চিফ হুইপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ অন্যরা।
400 বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা ঘিরে শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প মেলা। গণ অভ্যুত্থানকে গণমানুষের এবং গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সম্মিলিত অর্জন উল্লেখ করে গণতান্ত্রিক বাংলাদেশে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে এসব কথা বলেন মাহদি আমিন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সময় দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ভোগ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটাধিকার ও নির্বাচনের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে বলেও জানান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনটি একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। একই সাথে দেশের অন্যান্য সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি এবং এর ফলে সেনানিবাসগুলোতে বৃক্ষে পরিপূর্ণ থাকে। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। সংবাদ আয়োজন এই পর্যন্ত। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালন, আবু সাইদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা, 24-এর চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে বেমানি ইতিহাস ক্ষমা করবে না বলেছেন ডাক্তার শফিক। হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চান নাহিদ। এইচএসসি পরীক্ষা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার নয়, আন্দোলনের নামে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট জিয়া হত্যায় দণ্ডিত পলাতক মুজাফফর 45 বছর পর গ্রেফতার, কোর্ট মার্শালের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।